হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে কথা হবে বেপরোয়া সিনেমার আপকামিং এসডিএফ এর নতুন ছবি বেপরোয়া, যেটা অদ্রিত আমাদের ডেবিউ করছে। আমাদের অদ্রিতকে তোমরা প্রত্যেকে চেনো। তো সেই সিনেমার ফার্স্ট সং কিন্তু বলো কি তুমি, এই সংটা কিন্তু ড্রপ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগেই এসবিএফ এর চ্যানেলে। তোমরা দেখতে পেয়ে যাবে এসবিএফ এর ইউটিউব চ্যানেলে। তো অ্যাকচুয়ালি কেমন লাগলো এই গানটা, প্রথমেই বলি অসাধারণ একটা সুন্দর গান হয়েছে। এই গানটা বলো কি তুমি, এটার কিন্তু মিউজিক কম্পোজার হিসাবে আমরা দেখতে পেলাম অরিন্দম দাকে। ঠিক আছে, এবং অরিন্দম দা বহু বছর পর, অরিন্দম দা এবং অদ্রিত দুজন কিন্তু একসাথে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিল প্রথমে। এবং অরিন্দম দাকে তোমরা প্রত্যেকেই জানো যে তার যে কাজগুলো প্রিভিয়াস ডেতে এগুলো ছিল, ভাই আমাদের ইমোশন ছোটবেলাকার, আমাদের ছোটবেলাটা রঙিন করে রেখেছিল অরিন্দম দা। এবং যে অরিন্দম দার কথা আমি বলছি, যে অরিন্দম দা বরবাদ ছবি, বনি ঋত্বিকা, ঠিক আছে, সেই 2014 সালে ফিরে যেতে হবে। বরবাদ কিংবা বোঝে না সে বোঝে না, ঠিক আছে, ফিদা, গ্যাংস্টার, যেখানে ইয়াস, তোমরা জানো, দেবদার বিন্দাস থেকে শুরু করে খুব ভুল যদি না করে থাকি বড় দুর্গা মাইকি, জেনারেশন, আমি অনেক অনেক এরকম অনেক ইতিহাস রয়েছে। সুতরাং অরিন্দমদার মিউজিক কম্পোজ মানে আমাদের সেই পুরনো ছেলেবেলা ছোটবেলায় সেই শৈশবটা আমাদের ফিরে পাওয়া। সো অরিন্দম দা এখানে বেপরোয়া ছবিতে মিউজিক কম্পোজার হিসাবে করেছেন, এবং এই গানটা তো মিউজিক কম্পোজার বটেই। এবং গানটি লিরিক্স দিয়েছেন প্রসেন দা, এবং গানটি গেয়েছেন আরভান। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি গানটা ভীষণ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। গানটার যেমন সুর তেমন গানটার কথাগুলো আধুনিক যুগের মতো, এখনকার দিনের মতো। ওয়ান টু বলো কি তুমি, ওয়ান টু, মানে ওই যে একটা রিদেম আছে না, খুব সুন্দর একটা গানটার মধ্যে সফটনেস রয়েছে, যেটা খুব ভালো লাগছে। এবং ভিজুয়ালি গানটা এতটা কাঁচের মতো ঝকঝকে পরিষ্কার, ক্যামেরার কাজ, হ্যাঁ, অদ্রিতের এনার্জেটিক পারফরমেন্স, ঠিক আছে, একটা ফানকি ড্রেস, তাকে কস্টিউম দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ভাবে, হাতে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, যেটা ছেলেদের ফ্যাশন একটা থাকে, তোমরা সবাই জানো সে সমস্ত ফ্যাশন সেটা তিনি করছেন। এবং নায়িকা আরিয়া, ঠিক আছে, তাকেও দেখতে ভীষণ ভালো লাগছে। যে কোনো কস্টিউমে তাকে যে রকম ধরনের মানে ছোট ছোট ড্রেস পরা হয়েছে, কস্টিউম দেওয়া হয়েছে। এবং দুজনকেই তো খুবই মানে গ্ল্যামারাস, দুজনেই প্রচন্ড মানে অদ্রিত চকলেট বয়, কোনো সন্দেহ নেই। এবং নায়িকা আরিয়াকেও কিন্তু একদম মিষ্টি সুন্দর একটা রোজের মতো লাগছে, গোলাপের মতোই সুন্দর লাগছে। যে কোনো কস্টিউমেই এদের না মানিয়ে যাচ্ছে, মানে এতটাই ভালো দেখতে এদেরকে, ঠিক আছে। তো একদম চেরির মতো লাগছে, একদম এক কথায় বলতে গেলে দুজনকে, লাভ বার্ডস দুটোকে। তো নতুন একটা আমরা জুটিকে পাচ্ছি। আমি থ্যাঙ্কস জানাতে চাই এসভিএফ কে, যে এত পুরনো একটা প্রযোজনা সংস্থা হয়েও এসভিএফ এর নামে এত এত অভিযোগ ছিল যে তারা কোথাও গিয়ে ইদানিংকালে নতুন নায়ক নায়িকাকে লঞ্চ করতে ব্যর্থ হচ্ছে, পারছে না, করছে না, ইচ্ছা নেই তাদের, গা ছাড়া ভাব। কিন্তু সেই এসভিএফ কেই আবার ফিরে আসতে হলো নতুন নায়ক নায়িকাকে লঞ্চ করার জন্য। তো যাই হোক, এই ছবিটার কিন্তু নাম ছিল পাগল প্রেমী, ঠিক আছে। এটা আমাকে অনেকদিন আগে অভিজিৎ স্যার, সিনেপ্রেমী, সিনেমা প্রেমী, সিনেমার পোকা যাকে বলে, সে খুব ভালোবাসে বাংলা সিনেমার সাপোর্টার অভিজিৎ স্যার, সে আমাকে কিন্তু বলেছিল এই ব্যাপারটা যে পাগল প্রেমী বলে একটা ছবি আসছে, এটা অনেকদিন আগে, আমি যদি খুব ভুল না করে থাকি, যে এই ছবিটার নামই ছিল পাগল প্রেমী। এটা কিন্তু নামটা চেঞ্জ করা হয়েছে কোথাও গিয়ে, কারণ পাগল প্রেমী নামে এর আগে বাংলা ছবি কিন্তু অনেক কটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমার মনে আছে একটা ছবি ছিল আমাদের ঋত্বিক চক্রবর্তীর, ঠিক আছে, সেটার নামও পাগল প্রেমী ছিল, সেখানে সম্ভবত খুব যদি ভুল না করে থাকি ইয়াসও ছিল, পুরনো, অনেক পুরনো দিনের বই, ঠিক আছে। তো যাই হোক, এই বইটার নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, সিনেমাটার নাম চেঞ্জ করে করা হয়েছে বেপরোয়া। মানে এটা একটা অন্য ধরনের লাভ স্টোরি, একটা বেপরোয়ার মতো একটা নায়ককে আমরা ওরকম দেখতে পাবো, পাগলামিটা দেখতে পাবো, তার যে সাইকোলজিক্যালি সে যে একটু অন্য ধরনের, হ্যাঁ, নায়িকার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা সে সমস্ত কিছু মিলিয়ে এটা একটা অন্য ধরনের, অন্য জনরার একটা ছবি আজকের ডেটে দাঁড়িয়ে, যেটা খুব প্রাসঙ্গিক। আজকে জেনজিরা খুব পছন্দ করবে এই ধরনের ছবি। তো 4 মিনিটের গানটা আমার অসাধারণ লেগেছে, এর আগে রিভিউ করেছিলাম, টিজারটাও খুব ভালো লেগেছে। কিন্তু এই গানটা শোনার পরে সত্যি কথা বলছি, এই ফ্রেশ জুটিটাকে, এই নতুন জুটিটাকে দেখার জন্য সিনেমা হলে যেতেই হবে বস। আমি তো যাবই, হেভি লেগেছে গানটা আমার, গানটা বারবার লুপে শুনছি, দুর্দান্ত লেগেছে। তো তোমাদের
যারা যারা তোমরা গানটা শুনেছো বলো কি তুমি গানটা বেপরোয়া সিনেমার ফার্স্ট সং তোমাদের কেমন লেগেছে জানিও। নতুন নায়ক নায়িকার পারফরমেন্স, অদ্রিত এবং আরিয়ার পারফরমেন্স কেমন লেগেছে জানিও। অরিন্দম দার মিউজিক কম্পোজ কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।